নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ জানাবো এবছর 2024 সালের গীতা জয়ন্তী কবে পড়েছে, গীতা জয়ন্তী পুজোর নিয়ম, এই গীতা জয়ন্তীর পেছনে কী বা গল্প আছে, এই গীতা জয়ন্তীর তাৎপর্য সমস্ত কিছু জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান প্রদান করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয়। সনাতন ধর্মে ভগবদ্গীতাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পাঠ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয়, যা মোক্ষদা একাদশী নামেও পরিচিত। একাদশী তিথির সূচনা 11ই ডিসেম্বর 2024 সালে সকাল 3:42 আর একাদশী তিথি সমাপ্ত 12ই ডিসেম্বর 2024 সালে সকাল 1:09। উদয় তিথি অনুসারে 11ই ডিসেম্বর 2024 গীতা জয়ন্তী পালিত হবে। গীতা জয়ন্তী পুজোর নিয়ম, এই দিনটি সমস্ত ভগবান কৃষ্ণ মন্দিরের ভক্তদের দ্বারা অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনে ভক্তরা বিশেষ পুজোর আয়োজন করেন। ভক্তরা কুরুক্ষেত্রের পবিত্র নদীর সন্নিহিত সরোবর এবং ব্রহ্মা সরোবরে স্নান করেন। কেউ কেউ বাড়িতে ভাগবত গীতা পাঠেরও আয়োজন করেন। ভাগবত গীতা পাঠ করে মানুষ পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারে। এই দিনে উপবাস করার প্রথাও রয়েছে। যারা উপবাস করেন তাদের এই দিনে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত। গীতা জয়ন্তীর গুরুত্ব, গীতা হলো মহাকাব্য। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবান কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি কথোপকথন। গীতা বেদান্ত দর্শনকে খুব ভালোভাবে প্রতিফলিত করে। গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদব্যাসজির পুজো করা হয়। গীতা জয়ন্তীর দিনে উপবাস রাখলে মন পবিত্র হয় এবং শরীর পবিত্র হয়। গীতার সমস্ত শ্লোক জীবনের কিছু রহস্য সমাধান করে। গীতা হলো পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং তার পথ প্রদর্শক ভগবান কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন। 700 শ্লোকের বইটি জীবনের বিভিন্ন দিক এবং কিভাবে একজনের জীবনযাপন করা উচিত সে সম্পর্কে কথা বলে। অর্জুনের সাথে কথোপকথনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু গুরুত্বপূর্ণ জীবনের পাঠ দেন। গীতা জয়ন্তীর দিন সম্পূর্ণ ভাগবত গীতা পাঠ করলে ইতিবাচক ফল পাওয়া যায়। কিছু লোক এই দিন সম্পূর্ণভাবে উপবাস করেন, অন্যরা কিছু খাবার খাওয়া এড়িয়ে চলেন। এই শুভ অনুষ্ঠানের উপবাস প্রার্থনা এবং ধ্যানের সাথে মিলিত ভক্তদেরকে ঐশ্বরিক প্রভুর সাথে আরও গভীরভাবে সংযোগ করতে সহায়তা করে। ভজন এবং কীর্তনগুলি উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ তারা একটি উত্থান এবং আনন্দময় পরিবেশ তৈরি করে, যা শ্রীকৃষ্ণ এবং তার শিক্ষার সাথে সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করে। এই দিন মন্দিরগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং মন্দিরগুলি বিভিন্ন বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করে, যেখানে গীতার শিক্ষাগুলি সুন্দরভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়, যা মানুষকে শ্লোকের পিছনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। শ্রদ্ধেয় ভগবদ্গীতা ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
এতে জীবন, কর্তব্য এবং আধ্যাত্মিকতা সম্পর্কে উল্লেখযোগ্য এবং কালজয়ী জ্ঞান রয়েছে। এটি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শ্রদ্ধেয় আধ্যাত্মিক গ্রন্থগুলির মধ্যে একটি এবং শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ব্যক্তিকে গাইড করে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।